পেটে ধরি, তারপরে আমরা তাকে তিল তিল করে বড় করে তারপর সেই তরতাজা বাচ্চাগুলা মুখের মধ্যে গুলি করে বাচ্চাগুলাকে মেরে ফেলা হয়েছে। কোন অধিকারে, কোন অপরাধে আমাদের বাচ্চাদের কি দোষ ছিল? আমাদের সরকারকে জবাব দিতে হবে। আর যদি উনি জবাব না দিতে পারে, উনি সরক্ষমতা ছিল চলে যাবে। এই দেশ আমাদের, এই দেশ কোনো দলের না। আমরা মুক্তিযুদ্ধ করে এই দেশ পেয়েছি, এই দেশ কোনো দলের না, কোনো দলের না। আমাদের রক্তে এই দেশ কেনা, কারো বাপের দেশ না এটা। আপনাদের মনে রাখতে হবে, আজকে যে বাচ্চাগুলো মারা গেছে সেই বাচ্চাগুলো আমাদের বাচ্চা। আজকে আমাদের কলিজার মধ্যে আঘাত লেগেছে এবং আমরা অভিভাবকরা চুপ থাকবো না। আমাদের লাশের উপর দিয়ে আপনাদের যেতে হবে, আমাদের লাশের উপর দিয়ে আপনাদের যেতে হবে। এরপর যদি আপনারা একটা গুলি চালান, আমরা রাস্তায় নামবো, আমাদের গুলি করবেন, তারপর আমাদের বাচ্চাদের গায়ে হাত দিবেন, তারপর আমাদের বাচ্চাদের হাত দিবেন। আপনারা বাসায় বাসায় ঢুকে বাচ্চা উঠিয়ে নিয়ে যান। আমার 2টা ইউনিভার্সিটিতে পড়া বাচ্চা, আমি রাতে ঘুমাতে পারি না। কেন? আমরা কি গাজায় আছি নাকি? আমরা আসলে কি করতে চাচ্ছিলাম আর কি করতে পারছি এটাই আসলে আমরা বুঝতে পারছি না। আমরা শুধু বাবা মা, আর কিছু না। এখানে যারা আমরা আসছি আমরা প্রত্যেকে খালি বাবা মা, লাখ লাখ বাচ্চার বাবা মা। আমার 2টা বাচ্চা, কিন্তু আমি কি আমাকে শুধুই ওই 2টা বাচ্চার মা বলতে পারি? আর কি সবার মা নয়? তাহলে যিনি আছেন আমাদের মাথার উপরে, উনিও একটু কারো না কারো মা। আমার ধারণা উনি আমাদেরও মা হওয়ার কথা ছিলেন, হয়তো পারেন নাই বা পেরেছেন, আমি জানি না। কিন্তু যারা আমাদের বাচ্চাদের গায়ে হাত দিবে তাদেরকে তো একটু হলেও আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। কেন? এই কেনটুকু প্রশ্নের উত্তর তো ওনারা দিয়ে যাক। আমাদের প্রথম দিনে 6টা বাচ্চা কেন চলে গেল, অন্তত এইটুকুর জবাব দিক। বাকিগুলোর কথা ভাই পরেই আমরা বলবো।